হে নূতন দেখা দিবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিবার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোরে না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শকতি যেন রয়। আমার ভার লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে, তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা। তোমারে যেন না করি সংশয়। নমস্কার বন্ধুরা, রয়েছি আমরা 91.2 FM রেডিও সুন্দরবনে। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিনে কবিগুরুর প্রতি সশ্রদ্ধ প্রণাম তারই কবিতার মধ্যে দিয়ে। আপনারাও সঙ্গে থাকুন আমাদের এই কবি প্রণাম অনুষ্ঠানে, আমাদের এই 91.2 FM রেডিও সুন্দরবনে। নমস্কার। রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র চেতনা, আমরা সোনার তরী বেয়ে চলি। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিত্রা, মানসী ও চৈতালি। ঘরে বাইরে 4 অধ্যায়, চতুরঙ্গ ও শেষের কবিতা উৎসর্গ করেন সুভাষচন্দ্র বসুকে, তাসের দেশটা। করুণার জলে চোখের বালি, গোরা ও পৃথ্বীরাজ পরাজয় বিশ্বকে চিনিয়ে দিল গীতাঞ্জলি দিয়ে। পেলেন নোবেল পুরস্কার বিজয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে বরণে 91.2 FM রেডিও সুন্দরবনের তরফ থেকে আমি আর জে অজিত আপনাদের সকলের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা সে তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে। তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটা সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি।
মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 25শে বৈশাখ। আর 25শে বৈশাখ দিনটি কেন গুরুত্বপূর্ণ আশা করি আমার শ্রোতা বন্ধুদের নতুন করে জানানোর কিছু নেই, কিন্তু তবুও আজ কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর 91.2 FM রেডিও সুন্দরবনের তরফ থেকে এবং আরজে পৌলমীর তরফ থেকে আমরা বিশ্বকবিকে জানাই আমাদের অন্তরের সশ্রদ্ধ প্রণাম। তাই তার কবিতা দিয়েই শুরু করলাম আমার আজকের অনুষ্ঠান। আপনারা সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন রবীন্দ্রনাথের সুন্দর সুন্দর গান। আশা করি আপনাদের মনেও আপনারা সুপ্তভাবে লালন করে চলেছেন রবীন্দ্রনাথকে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, গল্প সবটাই কিন্তু আমাদের জীবনে বিভিন্নভাবে ছড়িয়ে আছে। আর যে গানের কথা বলি, 91.2 FM রেডিও সুন্দরবনে আপনারা যে গান শোনেন, সেই গান যেমন আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়, তেমন প্রতি ক্ষেত্রে, প্রতিটা ঘটনায়, জীবনের প্রতিটা মোড়ে বাঁকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান কিন্তু আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়, হৃদয়কে স্পর্শ করে যায়। সর্বদাই কিন্তু অর্থবহ রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তাই 91.2 FM এর সঙ্গে থাকবেন, রেডিও সুন্দরবনের সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন গান। ভালো থাকবেন। নমস্কার। তুমি রবে চির সত্য, চির নতুন হয়ে। কবিগুরু রবীন্দ্রনাথের 164তম জন্মতিথির শুভেচ্ছা। চির নতুনের ডাক দিল, এসেছে 25শে বৈশাখ। প্রাণের মানুষ রবি ঠাকুর, শুভ রবীন্দ্র জয়ন্তী। লহ প্রণাম হে কবিগুরু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে থাকুন, শুনতে থাকুন। নমস্কার।